প্রিয় শিক্ষার্থী, আজকে তোমাদের অ্যালফাবেট সিরিজ সম্পর্কে আমি বলবো। অ্যালফাবেট সিরিজ ধারণাটা দিব। অ্যালফাবেট সিরিজ খুবই সহজ হয়, কখনো কঠিন হয় না। যেমন ছোটোবেলা থেকে ABCD শিখেছ, সেই 1 2 3 4 গুণ এইগুলোই, বিয়োগ যোগ এইগুলোই হয়। যোগ করো বিয়োগ করো। তো প্রাথমিক আমি ধারণা দিচ্ছি। বোর্ডের মধ্যে দেখতে পাচ্ছ তোমরা অ্যালফাবেট সিরিজ এ থেকে জেড পর্যন্ত রয়েছে। ABCD তোমরা নিশ্চয়ই অ্যালফাবেট পড়েছ। তো দেখো ABCDEFG এরকম করে জেড অবধি রয়েছে। আচ্ছা, তো আমাদের অ্যালফাবেট কয়টি হচ্ছে? টোটাল 26টি। তো অ্যালফাবেট যদি 26টি হয়, এ থেকে তো শুরু হবে। এ যদি 1 হয়, বি নিশ্চয়ই 2 হবে, তাই না? তো আমাদের প্রথমে মনে রাখতে হবে সংখ্যাগুলি। সি এর 3, ডি এর 4, ই এর 5, এফ এর 6, জি এর 7 অর্থাৎ 8, আই এর 9, 10 এর জে, 11, এল এর 12 লায়ন, 13, এন এর 14, ও এর 15, পি এর 16, কিউ এর 17, আর এর 18, এস এর 19, T20। আমাদের T20 খেলা হয় না, মনে রাখবে T20। ইউ 21, ভি 22, ডাব্লু 23, এক্স 24, ওয়াই 25 আর জেড 26। আমাদের টোটাল হচ্ছে 26টি। তো তোমরা এই অ্যালফাবেট সিরিজ ABCD রেখে সংখ্যাগুলি মনে রাখার চেষ্টা করবে। কাউন্ট 1 2 এগুলো মনে রাখবে। তাহলে আমাদের পরীক্ষা হলে তাহলে আমাদের কি লিখতে হবে না, ABCD দেখি ইর কত নাম্বার ঘরে, এইভাবে লিখতে হবে না, তাহলে মনে থাকবে, তাই না? তো তোমাকে যদি বলা হয় এল কত হয়, তুমি এখানে এল এর এখানে ABC এ থেকে জেড পর্যন্ত লিখে তারপর দিয়ে 1 2 3 4 CDD JK LM, তাই না? এম কত ঘরে আছে? 13। এরকম করে তো অনেক সময় যাবে, তাই না? তার জন্য তোমাদের এগুলো মনে রাখতে হবে। টি কত আছে? 20, ভি কত? 22, জে কত? 10, কে কত? 11, তাই না? এইচ কত? 8। এইভাবে তোমাদের মনে রাখতে হবে। বোঝা গেল? তো যাই হোক, এখন আমি তোমাদের বিশেষ কিছু বলবো। তো আমাদের যখন অপোজিট ওয়ার্ড অর্থাৎ বিপরীত শব্দ বলতে পারবে, তোমরা সবসময় মনে রাখবে 27। বোঝা গেল? 27টি মনে রাখবে অপোজিট ওয়ার্ড। অর্থাৎ দেখা গেল 5-এর অপোজিট কত, তাহলে কি করবে? 5-এর যদি অপোজিট বলে 27 থেকে 5 6, তাহলে আমাদের কত দাঁড়ালো? 22। অর্থাৎ অপোজিট ওয়ার্ড 22। এইটা শিখতে শিখতে অনেকে পরীক্ষার্থী 3-4 বছর লেগে যায়, ধারণা হয় না, সবসময় 27 হবে। দেখলে আর এর অপোজিট কত, এখান থেকে বাদ দাও। 8 9 10, 8 9 10 11 12 13 14 15 16 17 9, তাই না? তাহলে কত? আর এর অপোজিট 9। বোঝা গেল? তাহলে বলে যদি এইচ এর অপোজিট কত, 27-এর থেকে 8 বাদ দাও। 8 9 10 11 12 13 14 15 16 17 9, সেম। তো যাই হোক, আর হচ্ছে কত? 3-এর অপোজিট কত? 27-এর থেকে 3 বাদ দাও। 3 4 5 6 7 4, তাই না? 2 24। 24 কত কত দাঁড়ায়? এক্স। আর হচ্ছে যদি বলে এফ, এফ কত আছে? 26। হ্যাঁ, 6 আছে। তাহলে 27-এর থেকে 6 বাদ দাও। এফের তেলে অপোজিটটা পেয়ে যাব 1 21। 21-এ কত আছে? 21-এ আই। বোঝা গেল? তো যাই হোক, আর এগুলো হচ্ছে অপোজিট বাইরে করতে বলবে, তোমরা 27 থেকে সেই সংখ্যাটাকে মাইনাস করলে অপোজিট পাবে, এটা ধারণা। আবার অপোজিট ওয়ার্ড শিখতে হবে না যে লিখে দেখি তো, হ্যাঁ 1 2 3, তাহলে এখানে 1 2 3 এগুলো করার কোনো দরকার পড়বে না। তো যাই হোক, আমাদের অ্যালফাবেট সিরিজটা তোমরা মনে রাখবে।
যেহেতু কিউ কত বলে 17, আর 18, এস কত 19, T20, 21, 22 এগুলো মনে রাখবে। এখন তোমাদের একটা উদাহরণ কোশ্চেন দিলাম, ACNE যেহেতু 3 হয়, সি এর 7 হয়, এন এর 29 হয়, ই এর 11 হয়, তাহলে BOIL কত হবে, তাই না? চিন্তা করবে, 1 বসাবে, সংখ্যাগুলো 3 বসাবে, তাহলে হচ্ছে 14 বসাবে, 5 বসাবে, তাই না? এর কত 5ই হয়, তাই না? তাহলে সুবিধা হবে তোমাদের। তাহলে কীভাবে আসছে, হ্যাঁ বলো তো? এইখানে আসছে 2, এখানে 1 ডিফারেন্ট, তাই না? 3 দুগুণি 6, 1 7, 14 দুগুণি 28, 28 1 29 যোগ হচ্ছে 2, 5 দুগুণি 10, 1 11, তাহলে এখানেও, তাই না? 2 দুগুণি 4, 1 5, ও কত 15, 15 দুগুণি 30, 1 31, কত আই এর কত হয় বলো তো? 9, 9 দুগুণি 18, 1 19, এল 12 দুগুণি 12, কিন্তু দেখো আমার কত মুখস্থ আছে দেখছো, 12 দুগুণি 24, 24 দুগুণি 12 দুগুণি 24, 24 1 25, এটা হচ্ছে সংখ্যা। এবারে দেখো একটা উদাহরণ দেখি, তোমাদের উদাহরণটা দেখতে হবে। কোনো সাংকেতিক ভাষাকে HORSE কে লেখা হয় 37185, তারপরে এই CHAIR কে লেখা হয় 03941, এবং রিপোর্টকে লেখা হয় 152716 দ্বারা প্রকাশ করা হয়। তাহলে ওই ভাষায় এটাকে আমরা কি লেখা হবে, বোঝা গেল? যাই হোক, এটা একটু মুছি, বোর্ডটা উপরেরটা মুছে দিই। তাহলে দেখো, RESEARCH, দেখবে আর এইখানে আর আছে, এই যেটা আর পেজ, আর কত নাম্বারে আছে? আর আছে 1-এ, 1 লিখলা, জিনিসটা সোজা দেখো। ই কত নাম্বারে আছে? ই কোথায়? ই আছে 5, দেখো কত সুন্দর। তারপরে এস কত আছে? এস কত, কোথায় কোথায় কোথায়? এই যে এস হচ্ছে এই দিক থেকে 2 নাম্বার, তাই না? সংখ্যার দিকে 2 নাম্বার, দেখো 1 2 3 4 5, এদিক থেকে সংখ্যা দিয়ে, তাই না? 8, তাই না? এস এর কত আছে? এস হচ্ছে 8, হ্যাঁ। তারপরে ই আছে 5, তাই না? তারপর এ কত আছে? এর হচ্ছে এ 1 2 3, 1 2 9, তারপর আর কত আছে? আর আছে 1 1 2 3, 1 2 3 1, তারপরে হচ্ছে সি কত আছে? সি কত? এই যে 0। এইচ কত আছে? এইচটা আমি বের করবো। এইচ কোন ঘরে আছে? এই ঘরে আছে। এইচ 2 নাম্বারে আছে 3, তাহলে এটা অ্যান্সার দাঁড়ালো। এইভাবে আমাদের রিজনিংটা করতে হবে। তো তোমাদের বাড়ির কাজ দিলাম, বাড়ির কাজ দিচ্ছি, চেষ্টা করবে। প্রথমে তোমাদের একটা উদাহরণ দিলাম, বাস। তোমাদের করণীয়টা কি? এ থেকে, ঠিক আছে, জেড, হ্যাঁ, হবে, হ্যাঁ, ঠিক আছে। তো যাই হোক, আজকে ডেট দিয়ে দিলাম, আজকে থেকে তোমরা স্টার্ট করো।